তো আজকের ভিডিওটা ছিল চাঁদ রাতের ভিডিও। এখানে আমি আজকে কিছু ডেজার্ট আইটেম তৈরি করে রাখবো। তো এই জন্য আজকে পুডিং বানাবো আমি এবং সেমাই রান্না করব। এই পুডিংটা ছোটোবেলার মায়ের হাতে স্বাদমণি করিয়ে দেয়। ঈদের দিন সকালবেলা ফ্রিজ থেকে ঠান্ডা পুডিং বের করে খাওয়ার যে তৃপ্তিটা, সেটা আর কিছুতেই পাওয়া যায় না। তো এখানে ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঈদ মানে শুধু নতুন জামা বা বাহারি খাবার না, ঈদ মানে হচ্ছে কাছের মানুষদের সাথে কিছু সময় কাটানো। তো এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি আপনারা পছন্দ করেন। তা আমি এখানে অল্প চিনি দিয়েছি, এটা অল্প চিনি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। তো এরপরে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার ভালো করে ফেটে নিচ্ছি। তো একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। এর ভিতরে কিছু লাম্পস থাকে, এগুলা ছেঁকে নিলে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়। তো পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিলাম। এটা আমি আধা ঘন্টার মতো রাখবো। তো আর একটা পাশে আমি দুধ জাল করে নিচ্ছি, কারণ আমি সেমাই রান্না করব এই জন্য। তো এক পাশের চুলায় আমি পুডিং দিয়েছি, আর এক পাশে আমি সেমাইয়ের জন্য দুধ জাল করতে দিয়ে দিয়েছি। দুধটা যত বেশি জাল হবে সেমাইটা খেতে তত মজা লাগবে। তো এক ফাঁকে আমি দেখতে এলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো একটা কাঠির সাহায্যে আমি দেখে নেব, যদি একদম কাঠিটা ফ্রেশভাবে উঠে আসে তাহলেই পুডিংটা একদম ডান হয়ে গেছে। তো এখন আমি সেমাইটা ভেজে নিচ্ছি। সেমাইটা ভেজে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সবচেয়ে বড় আনন্দটা তখনই আসে যখন সবাই মিলে একসাথে বসে খায়, গল্প করে, আর একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়। তো এই তো আমি সেমাইটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তো এটা আমি দিচ্ছি হচ্ছে গরম মশলা এবং যে এলাচের যে পানিটা, এটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি ওইভাবে আস্তে আস্তে দিই না, কারণ এটা মুখে বাঁধলে খুব বাজে লাগে। এই জন্য আমি এইভাবে জাল করে পানিটা ছেঁকে দিয়ে দিই। তো এই তো আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন আমি নামিয়ে নিলাম। তো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি কিছু কিশমিশ এবং বাদাম কুচি অ্যাড করে দেব। তো এটা ছিল ঈদের দিন সকালবেলার একটা ভিডিও। সবাই নামাজ পড়ে এসেছে, এখানে সবাই সেমাই এবং পুডিং খাচ্ছে, আর সবাই